আজকে সন্ধ্যাবেলা নাস্তায় কিন্তু আলু দিয়ে বানিয়েছিলাম চকলেট। জি, শুনতে পাচ্ছেন ঠিকই। আজকে আলু দিয়ে চকলেট বানিয়েছি। তো কিভাবে বানালাম একটু শেয়ার করি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, ধনিয়া আর একটু মাংসের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে কষানো যখন হয়ে গিয়েছে, আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি। সিঙ্গারার পুর যেভাবে করে ঠিক সেভাবেই করেছি আর কি। আচ্ছা, তো সেরকম কিছু না। সিঙ্গারার জন্য আমরা যেরকম লম্বা একটা শেপ দিয়ে তারপর ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিই, তো সেরকম ভাবেই আসলে। তো বলে তো বোঝানো সম্ভব না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চকলেটের শেপটা কিভাবে দিয়েছি। মাঝখানে পুরটা দিয়ে দুদিক থেকে স্প্রেড করে নিয়ে তারপর কাঁটা চামচের সাহায্যে একটা শেপ দিয়ে দিয়েছি। এটা মোটামুটি চকলেটের মতোই দেখতে হয়ে গিয়েছে। তো এর জন্যই বললাম যে আলু দিয়ে চকলেট বানিয়েছি। তো আলুর চকলেটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো শেষ পর্যন্ত তো আগে দেখে নিন। তো এই তো আমাদের চকলেট বানানো কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে আলু দিয়ে। এবার সুন্দর করে মৃদু আঁচে এটাকে ভেজে নেব লাল লাল করে। মৃদু আঁচে ভাজলে ভাজা পোড়াটা সবসময় অনেক বেশি ভালো হয়, ক্রিস্পি হয়। তো এই তো আমি এক এক করে সবগুলো চকলেট ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মাংস ইউজ করতে পারেন। আজকে বাসায় মাংস ছিল না, আমি শুধুমাত্র আলু দিয়ে করেছি। মাংস করতে পারেন বা সবজি দিয়েও করতে পারেন, তাহলে এটা সবজি একটা হেলদি হয়ে যাবে। তো যাই হোক, এ তো আমার ভাজা হয়ে গেছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আর ঝাল ঝাল খেতে চায়ের সাথে অনেক জমে গিয়েছিল। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে আলু দিয়ে চকলেট অবশ্যই ট্রাই করবেন।